হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল ছাত্রছাত্রী সবাই ভালো রয়েছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 1.3-র পেজ নম্বর হচ্ছে 13 এবং দাগ নম্বর হচ্ছে 7, 8, 9। 10-এর দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং 11 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রত্যেকটা অঙ্ককে আমি পরিষ্কার এবং স্পষ্ট করে তোমাদেরকে করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে শুরু করছি আজকের প্রথম অঙ্ক 7-এর দাগে। তাহলে আমি শুরু করছি। দেখো তোমাদের 7-এর দাগের অঙ্কটা কি বলছে। 7-এর দাগের অঙ্কটা আগে ভালো করে পড়ে নাও অঙ্কটা। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। মানে দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে দুটো নল একসঙ্গে 11:01 চৌবাচ্চাটাকে পূর্ণ করে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তার মানে একটি নলে যদি x মিনিট সময় নেয় তাহলে অপর নলটি x + 5 মিনিট সময় নেবে। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিতে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেব। ধরি প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করে। চৌবাচ্চাটি পূর্ণ করে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নলটি 5 মিনিট বেশি সময় নিচ্ছে, তার মানে x + 5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করে আর দ্বিতীয় নলটি x + 5 মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করে। এবার বলছে দুটো নল একত্রে 11:01 পূর্ণ করে। তাহলে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে, এক অংশ। আমি গোটাটা যদি এক অংশ ধরি তাহলে এক অংশ। প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে, তাহলে কত? 1/x অংশ। দ্বিতীয় নলটি x + 5 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ। তাহলে এবার দুটো নল যদি একসঙ্গে পূর্ণ করে, যদি লিখি যে দুটো নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে, তাহলে এইটা প্লাস এইটা। তাহলে অতএব দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে। 1 মিনিটে পূর্ণ করে। দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে কত? 1/x + 1/x + 5 এইটা। তাহলে এবার ক্যালকুলেশন করছি এত অংশ। তাহলে x × x + 5, তাহলে এখানে x মিলে গেল, তাহলে উপরে x + 5 হলো আর এখানে x + 5টা মিলে গেল, তাহলে x × 1 x এত অংশ। তার মানে 2x + 5/x² + 5x এত অংশ। এটা হচ্ছে দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে। কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া আছে যে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ করে, মানে এক অংশ পূর্ণ করতে দুটো নল একত্রে 11:01 সময় লাগছে। তাহলে অতএব দুটি নল একত্রে 11:01 অর্থাৎ 9 11 99 99 100 100/9 মিনিটে পূর্ণ করে। তাহলে কত হবে? এইটা গুণিত 100/9। তাহলে 2x + 5/x² + 5x গুণিত 100/9 এত অংশ। এইবার
বলে দিয়ে আছে যে দুটো নল একত্রে 11.9 মিনিটে পূর্ণ করে 1 অংশ, কারণ এই যে অংশটা হলো এটাই হয়ে গেল 1 অংশ। তাহলে অতএব প্রশ্নানুসারে 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x গুণিত 100/9 সমান 1 অংশ। এবার দেখো 100 দিয়ে গুণ করলে 100 দুগুণে 200x প্লাস 100 পাঁচে 500, ঠিক আছে, বাই 9x স্কোয়ার প্লাস 5 9 45x সমান 1। এবার কোনাকুনি গুণ করলে 9x স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে 9x স্কোয়ার প্লাস 45x সমান, এইটা হলে কত হবে 200x প্লাস 500, এই হয়ে গেল। এবার একদিকে নিয়ে এসে আমি এটাকে মিডল ফ্যাক্টর করব। বা তাহলে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। বিয়োগ করলে 9x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার কত যাবে দেখি। দেখো এখানে 500 আছে, এখানে 9 আছে, তো 9টাকে ভাঙলে 3 3কে 9, এটাতে একটা আসছি। আর 500টাকে ভাঙলে দেখো 2, তাহলে 250 হচ্ছে 2, 125 হচ্ছে 5 25, 5 5 25, তাহলে 5 5 25, 25 গুণে 50, আচ্ছা হবে না। আমি যে 3 3কে 9, 9 দুগুণে 18, 18, 3 3কে 9, 9 দুগুণে 18, 18, 18 আর 10 180, 180 মাইনাস 55, দেখো হয়ে যাবে 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস কত 25, 180 মাইনাস 25, দেখো 55 হয়ে যাচ্ছে, মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এর পরের লাইনে তাহলে কী হবে, বা 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো। এখান থেকে দেখো ফার্স্ট আমি 9x এখান থেকে কমন নিচ্ছি, তাহলে 9x কমন নিলে x মাইনাস 9 দুগুণে 18 20, এখান থেকেও ধরো 25 কমন নিলাম, তাহলে x মাইনাস 25 দুগুণে 50 20 ইকুয়াল টু 0। বা তাহলে x মাইনাস 20 আর হচ্ছে 9x প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আইদার x মাইনাস 20 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 20, অর 9x প্লাস 25 ইকুয়াল টু 0, অতএব 9x সমান হয়ে গেল মাইনাস 25, বা x সমান হয়ে যাচ্ছে মাইনাস 25/9। এইবার x এর মান দুটো বেরোলো, 20 বেরোলো আর এটা বেরোলো। তো আমি এখানে ধরেছিলাম কত, প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে যেহেতু সময়, তাহলে সময়ের ক্ষেত্রে হ্যাঁ ঋণাত্মক মান বর্জনীয়, ঠিক আছে, ঋণাত্মক মান বর্জনীয়। তাহলে x সমান 20 হয়ে গেল। তাহলে প্রথম নলটি, অতএব উত্তরটা কি লিখবো, এবার উত্তরটা লিখবো যে প্রথম নলটি কত 20 মিনিটে এবং দ্বিতীয় নলটি 20 প্লাস 5 সমান 25 মিনিটে পৃথকভাবে চৌবাচ্চাটিকে পূর্ণ করবে। অ্যান্সার। এরপরে আমি চলে আসছি, দেখো 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কটা কি বলছেন, যে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। দুজনে কাজটা কিন্তু 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে।
তাহলে পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে আমি ধরে নেব যে ধরি পর্ণা একাকী কাজটি এক্স দিনে সম্পন্ন করবে, এক্স দিনে সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে পর্ণা একাকী কাজটি এক্স দিনে সম্পন্ন করবে। তাহলে পীযূষের কত সময় ওই কাজটি করতে, অতএব ওই কাজটি করতে পীযূষের সময় লাগবে, পীযূষের সময় লাগবে পর্ণার থেকে 6 দিন বেশি সময় লাগবে। এই যে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে, পীযূষের সময় লাগবে তাহলে এক্স প্লাস 6 দিন। এই হলো, তাহলে পর্ণা এক্স দিনে কাজ করে এক অংশ, মোট কাজ এক অংশ। তাহলে পর্ণা একদিনে কাজ করবে কতটা, 1/x অংশ। আর একইভাবে পীযূষ x প্লাস 6 দিনে কাজ করে 1 অংশ। তাহলে পীযূষ একদিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। ঠিক আছে, তাহলে পর্ণা এক্স দিনে কাজ করে আর একদিনে 1/x, আর পীযূষের ক্ষেত্রে 1/x প্লাস 6। তাহলে পর্ণা ও পীযূষ দুজনে একত্রে, পর্ণা ও পীযূষ দুজনে একত্রে একদিনে কাজ করে, একদিনে কাজ করে কত, 1/x প্লাস 1/x প্লাস 6 এত অংশ। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6 হয়ে গেল। তাহলে ওপরে কত হবে, এক্স প্লাস 6 প্লাস এক্স, তাহলে 2x প্লাস 6 হলো ওপরে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ। এইবার পর্ণা ও পীযূষ দুজনে একত্রে কদিনে সম্পন্ন করছে, 4 দিনে। তাহলে 4 দিনে কাজ করে, তাহলে 4 গুণিত এইটা 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ। তার মানে 4 দুগুণে 8x প্লাস 4 ছক 24 বাই এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ। এবার দেখো দুজনে একত্রে 4 দিনে পুরো কাজটা সম্পন্ন করছে, তার মানে 4 দিনে কাজটা সম্পন্ন করছে এক অংশ, তার মানে এটাই এক অংশ হয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে, ওই যে 8x প্লাস 24 বাই এক্স স্কোয়ার প্লাস 6x বেরোলো, এটা সমান 1। এবার আমি কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x হয়ে গেল, আর এটা গুণ করলে 8x প্লাস 24, বা এক্স স্কোয়ার প্লাস 6x, 8xটা এদিকে নিয়ে এলাম মাইনাস 8x, আর 24টাকে দিয়ে মাইনাস 24 ইকুয়াল টু 0, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার কি করব, এখানে মাইনাস আছে মানে তার মানে এটাকে বিয়োগ করে 2 আনতে হবে, 6 গুণিত 4, 4 6 24, তাহলে 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 গুণিত এক্স 6x, মাইনাসে মাইনাসে প্লাস হলো 4 গুণিত এক্স 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার এক্স কমন নিলে এক্স মাইনাস 6 প্লাস 4 কমন নিই, তাহলে এক্স মাইনাস 4 6 24 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আইদার x minus 6 equal to 0, that is x equal to 6, or x plus 4 equal to 0, x equal to minus 4। এবার কোনটা নেবো, মাইনাসটা নেবো না, তার কারণ হচ্ছে ঋণাত্মক মান কেন বর্জন করব, তার কারণ হচ্ছে এখানে আমি কী ধরেছি, এক্স দিন সময়, দিন সংখ্যা ঋণাত্মক, যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হবে না,
ঠিক আছে, তাই এটাকে বর্জন করে দেবো। তাহলে ওটা যদি আমি বর্জন করে দিই তাহলে x = 6, তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল? আমি পর্ণার ক্ষেত্রেই ধরেছিলাম, এক্সের মানটা আমি এক্সটা পর্ণার ক্ষেত্রেই ধরেছিলাম, তাহলে পর্ণা একাকী। অতএব আমি উত্তরটা কি লিখব? অতএব পর্ণা একাকী কত দিনে? 6 দিনে। 6 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে, কাজটি সম্পূর্ণ করতে পারবে। অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি 9 দাগের অঙ্কে। 9 অঙ্কটা, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এই অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পরীক্ষায় এই অঙ্কটা আসে। তোমরা টেস্ট পেপারে অথবা বিভিন্ন স্কুলের প্রশ্নে লক্ষ্য করবে যে এই অঙ্কটা কিন্তু বহু জায়গায় এসছে, তাই এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ঠিক আছে, তাহলে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে আমি কমার পূর্বে আমি ধরে নিচ্ছি প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? x টাকা। তাহলে কমার পরে প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত কমছে? x - 6, 6 টাকা কমছে, তাহলে x - 6 টাকা। তাহলে কমার পূর্বে 30 টাকায় কলম পাওয়া যায়, 30 টাকায় কলম পাওয়া যায়। তাহলে মোট টাকা হচ্ছে 30, সেটাকে কলমের মূল্য দিয়ে ভাগ করব, x এত ডজন। এটাকে যদি আমি সংখ্যায় নিয়ে আসি তাহলে 30 × 12/xt। ঠিক আছে, কারণ 12 দিয়ে 1 ডজন সমান হচ্ছে 12টি, তাহলে এত ডজন মানে এটা গুণিত 12, 30 × 12/xt। এবার কমার পরে 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে কত হবে? 30/x - 6 ডজন। তাহলে এটাকেও টি আনতে গেলে 30 × 12/x - 6t। এইবার যখন দামটা কমে গেল তখন কি হচ্ছে? 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে, মানে এই সংখ্যাটা এই সংখ্যার থেকে 3 বেশি। তাহলে প্রশ্নানুসারে 30 × 12/x - 6 মাইনাস 30 × 12/x এটা = 3। এবার এটাকে সমাধান করব, তাহলে x × x - 6 এটা হয়ে গেল x × x - 6, x - 6টা মিললো, তাহলে x 3 × 36 এটা হচ্ছে 360, 360 × x 360x মাইনাস এটা 360, আচ্ছা x মিলে গেল, তাহলে x - 6 = 3। তাহলে পরের লাইনে বা 360x মাইনাস 360x মাইনাসে মাইনাসে প্লাস 6 0 0, 6 6 36 6 হাতে 3, 318 19 20 21, 2160 বাই x² মাইনাস 6x = 3। কোনাকুনি গুণ করবে এবার। আচ্ছা 360x কেটে গেল, কোনাকুনি গুণ করলে 3 × x² মাইনাস 6x সমান হয়ে গেল 2160। এবার 3 দিয়ে যদি ভাগ করি, x² মাইনাস 6x সমান 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 2 6 720। তাহলে x² মাইনাস 6x মাইনাস 720 = 0। তাহলে 720টাকে ভাঙবো, 2 360 হলো, 2 18
2 90, 2 45, 3 15, 3 5। তাহলে কত হবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 3, 8 দুগুণে 16, আর 3 5 15, 3 15 45 হবে না। 3 2 3 5 15 এটা যদি করি, 3 দুগুণে 6, 3 7 48, 48 মাইনাস 15 হবে না, কিন্তু এখানে পাই না 45। আচ্ছা 3 5 15, 15 দুগুণে 30, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 24, তার মানে 30 মাইনাস 24। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6টাকে লিখব 30 মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স মাইনাস 30 প্লাস 24 এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 30 আর এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে আইদার এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 30, or x plus 24 equal to 0, that is x equal to minus 24। তাহলে নেগেটিভ মানটা নেব না, যেহেতু এটা মূল্যের ব্যাপার, তাহলে মূল্য ঋণাত্মক হবে না, তাই আমি কি লিখব, অতএব প্রতি ডজন কলমের মূল্য, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত, 30 টাকা। এটাই অ্যান্সার। তাহলে আমাদের এই যে বড় অঙ্কগুলো শেষ হয়ে গেল, অর্থাৎ 7-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। আর আগের যে আগের ভিডিওতে আমি 1 2 3 4 5 6 করে দেখিয়েছিলাম, তোমরা সেই ভিডিও যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রয়োজন মতো দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, দেখো 10-এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে, ভেরি শর্ট অ্যান্সার। তাহলে আমরা এগুলো দেখে নিই একটুখানি। এমসিকিউ, প্রথম হচ্ছে এমসিকিউ, অর্থাৎ 3টে বা 4টে করে তোমাদের উত্তরের অপশান দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটাই দাগ দিতে হবে। যেমন দেখো, প্রথমে আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। একটি দ্বিঘাত সমীকরণ মানে যার এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 হবে। ঠিক আছে, এক্সের সর্বোচ্চ ঘাত 2 হবে। তাহলে কি হয়ে যাচ্ছে, যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, এক্সের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাহলে এর বীজ হয়ে যাবে কিন্তু 2টি। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে, ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ হলে আমরা জানি এক্স স্কোয়ারের যে সহগ সেটা নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটা কি হয়ে যাবে, নট ইকুয়াল টু 0, অর্থাৎ সি এর অপশানটা। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হতে পারে, দেখো একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হতে পারে 2, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 হতে পারে। এইটা 4-এর দাগের এই সমীকরণটা রৈখিক, দ্বিঘাত কোনোটিই নয়। তো এটা করার জন্য তো আমাকে খাতায় করে দেখাতে হবে। দেখো কত অঙ্কটা, এটা হচ্ছে 10-এর দাগের এর 4-এর অঙ্কটা। 4 ইন্টু 5x স্কোয়ার, 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। তাহলে এগুলো গুণ করছি, দেখো 4 5 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8 সমান 5 4 20x স্কোয়ার, 5 6 30x, 5 3 15। তাহলে দেখো দুদিকে 20x স্কোয়ার, এদিকেও 20x স্কোয়ার কেটে গেল, সেম সাইন থাকলে দুদিকে কিন্তু কেটে যায়। আচ্ছা, মাইনাস 28x এটাকে এদিকে নিয়ে এলাম, প্লাস 30x প্লাস 8 মাইনাস 15 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2x, আর এটা 4টার সাথে মাইনাস 7 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু এক্সের একঘাত সমীকরণ, অর্থাৎ রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কিন্তু থাকছে না। তাহলে ইহা
একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। একঘাত সমীকরণকে রৈখিক সমীকরণ বলা হয়। তো 4 দাগে এটা অ্যান্সার হয়ে গেল রৈখিক সমীকরণ। এরপরে দেখো 5-এরটা x² বাই x ইকুয়াল টু 6 সমীকরণটির বীজ ও বীজোদ্বয় কোনটা হবে? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 5 সমান হচ্ছে x² বাই x ইকুয়াল টু 6 এটা রয়েছে। তো এটার ক্ষেত্রে কি করবে দেখো, বা দিয়ে x² সমান 6 গুণিত x, কোনাকুনি গুণ করলাম, এটা হলো। এইবার x² মাইনাস 6x, পুরো অঙ্কটাকে দেখো আমি কি করছি, কারণ এই অঙ্কটা করতে গিয়ে অনেক কোয়ারিজ আছে, অনেকের অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? আমি অঙ্কটা করছি পুরো, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো এখান থেকে দেখো x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি কি পাবো, আইদার x ইকুয়াল টু 0 অর x মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো ভালো করে বুঝবে, এখান থেকে আমি পাচ্ছি x ইকুয়াল টু 0 হতে পারে, অথবা x ইকুয়াল টু 6 হতে পারে, x ইকুয়াল টু 0 হতে পারে অথবা 6 হতে পারে। এবার একটা জিনিস দেখো, এই যে x² বাই x ইকুয়াল টু 6, এই যে নিচে x আছে, নিচে x আছে, আমি এই এক্সের জায়গায় যদি শূন্যটা বসাই, নিচে যদি শূন্যটা বসাই, কোনো ভাগ অঙ্কে শূন্য দিয়ে ভাগ করা যায় কি? সেটা কি হয়ে যায়? অনির্ণয়, মানে নির্ণয় করা যায় না, তাই তো, অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই x ইকুয়াল টু 0 এটাকে কিন্তু নিতে পারবো না, কারণ এটা কিন্তু এটার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ x এইটা যখনই থাকবে x নট ইকুয়াল টু 0, মানে নিচের পোর্শনটা কিন্তু নট ইকুয়াল টু 0। তার কারণ আমি আগেও অনেক অঙ্ক করিয়েছি, দেখো তোমরা বুঝতে পারবে। এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা দেখো, একটু লক্ষ্য করো, এই যে ধরো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পাশে কিন্তু লিখে দিয়েছি x নট ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু -1, কারণ x ইকুয়াল টু যদি 0 বসাও তার মানে এটার অস্তিত্ব থাকছে না, আবার x ইকুয়াল টু যদি -1 বসাও এটার অস্তিত্ব থাকছে না। সেম জিনিস দেখো পাশে অনেক আছে, এই যেমন 1-3 তুমি এটাতে বসাও এটার অস্তিত্ব থাকবে না, -7 এটাতে বসাও অস্তিত্ব থাকবে না, অর্থাৎ নিচের পোর্শনটা 0 কোনোভাবে করা যাচ্ছে না। তো সেই জন্যই আমি কি করব, এই x নট ইকুয়াল টু 0 অর্থাৎ এটাকে আমি নেব না, x ইকুয়াল টু 0 এটাকে নেবো না। তো এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে, x ইকুয়াল টু 6, অর্থাৎ x ইকুয়াল টু 6 মানে হচ্ছে তোমার এখানে কোনটা হচ্ছে, এই বি এর অপশানটা। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারবে অঙ্কটা। এরপরে আর একটা অঙ্ক রয়েছে, ওটার ক্ষেত্রে আমি বলবো দুটো মান আসবে, এই যাবো এই 3-এর ক্ষেত্রে, সেটা পরে আমি যখন যাচ্ছি যখন যাবো তখন বলবো। এরপর দেখো, তাহলে 5 অঙ্কটা আশা করি বোঝা গেল। এবার বিয়ের দাগে দেখো, বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। এখানে দেখো x মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু x² মাইনাস 6x প্লাস 9, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমাকে একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে কী আসছে। দেখো এটা বিয়ের দাগের, আমি যদি একের অঙ্কটা করি, x মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু x² মাইনাস 6x প্লাস 9, এদিকটা ভাঙলে দেখো x² 3 দুগুণে 6x প্লাস 3 3কে 9 সমান x² মাইনাস 6x প্লাস 9। একটা দুদিকে লক্ষ্য করো, দেখো এদিকে x² এদিকে x², মাইনাস 6x মাইনাস 6 প্লাস 9, তার মানে কি দুই দিকটা সেম, তার মানে এটা কিন্তু এক্সের একটা অভেদ, এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে এক্সের একটা অভেদ। তাহলে আমি ওটাকে কি লিখব, মিথ্যা, অর্থাৎ ফলস, মিথ্যা লিখব, ঠিক আছে। আর x² ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, কী করে একটি মাত্র বীজ হবে, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। x² ইকুয়াল টু 25 মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস √25, তার মানে প্লাস মাইনাস 5 আসবে, তাই না? x ইকুয়াল টু কী হচ্ছে, প্লাস মাইনাস 5 আসছে। এখানে বলছে একটি মাত্র বীজ 5, একটি মাত্র বীজ কি 5 না, এর দুটো বীজ, একটা +5 একটা -5, সো দিস ইজ ফলস। ওকে, এইবার সি এর শূন্যস্থান পূরণ করাগুলো দেখে নাও একটু। কি বলছে, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের a ইকুয়াল টু 0 b নট ইকুয়াল টু 0 হয়। দেখো a ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানেই হচ্ছে এটার x² টার্মটা থাকছে না, তার মানে থেকে যাচ্ছে bx প্লাস c, bটা নট ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এক্সটা থাকবে, তার মানে bx প্লাস c ইকুয়াল টু 0, এটাতে একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেল রৈখিক সমীকরণ।
রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটি হবে, দেখো দুটো বীজই এক বলেছে, কীভাবে করব, আমি ধরো এক্স ইকুয়াল টু 1 আবার এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর আবার এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর, তাহলে এই দুটোর গুণফল সমান 0, এটাই তো সমীকরণটা হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এইটা হয়ে গেল সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 এর সমীকরণটির বীজোদ্বয় কী হবে? এক্স স্কোয়ার, দেখো এইখানে আমি করি, কি আছে, আমি এই জায়গাটাই করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওটা গিয়ে 3-এর অঙ্কটা আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার এক্স কমন নিই, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে আইদার এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু কত হচ্ছে 6 হচ্ছে। তুমি এই সমীকরণে 0 বসাও না, দুদিকটা 0 হয়ে যাচ্ছে, নো প্রবলেম। 6 বসাও, দুদিকটা 36 হয়ে যাচ্ছে, নো প্রবলেম, স্যাটিসফাইড করে যাচ্ছে। সো এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 6, ওটার ক্ষেত্রে কি ছিল, এক্সটা নিচে ছিল, সেই জন্য সেক্ষেত্রে কিন্তু আমি 0টা বসাতে পারছিলাম না, এক্ষেত্রে কিন্তু আমি বসাতে পারব। তাহলে আশা করি তোমাদের এই দুটো অঙ্ক নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 0 এবং 6। এবার আমরা চলে আসবো 11 দাগের অঙ্ক। এইবার 11 দাগের 1-এর অঙ্কটা দেখো, শর্ট অ্যান্সার অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণের একটি বীজ 1 মানে হচ্ছে এক্স এর মান 1, তার মানে এক্স এর মান 1 যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কী হবে, দেখো 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, বা তাহলে 3 আর 1 4 হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস 4 ইকুয়াল টু 0, বা এ ইকুয়াল টু কী হয়ে যাবে, -4, তাহলে এর মান কত হয়ে গেল, এর মান হয়ে গেল -4। 2-এর অঙ্কটা কি আছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? তাহলে আমি এখানে এক্সের জায়গায় কিন্তু 2 বসাবো, তাহলে বা 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আগে বি এর মানটা বার করবো, 2 দুগুণে 4 আর প্লাসে মাইনাসে -2b প্লাস 6 ইকুয়াল টু 0, 4 4 কেটে গেল, তাহলে -2b ইকুয়াল টু হচ্ছে -6, বা b ইকুয়াল টু হচ্ছে -6/-2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 3 6, তাহলে b সমান হচ্ছে 3, b সমান কত হলো, 3 বেরোলো। অর্থাৎ সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 3, তাহলে 2 প্লাস 3 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমি যদি মিডল ফ্যাক্টর করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস কী হবে, 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে -2x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 3 -2 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, আইদার x minus 3 equal to 0, that is x equal to 3, or x minus 2 equal to 0, that is x equal to হচ্ছে 2। তাহলে আমার একটা বীজ 2 বলে দিয়েছে, অতএব অপর বীজটির মান কত বলে দিয়েছে, 3, 2 বলে দিয়েছে একটা, তাহলে অপরটার মান হয়ে গেল 3, অ্যান্সার। 3-এর অঙ্কটা 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটার মান কত? এই আগের অঙ্কের মতনই করব। দেখো x এর মান কত বসাবো, x এর মান বসাবো 2, তাহলে 2 স্কোয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0, বা 2k সমান তাহলে কত হয়ে গেল, 8 ছেড়ে 12, 12টা এদিকে গেলে -12, তাহলে k ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে, -12/2 মানে -6।
অতএব কে সমান হয়ে গেল -6। অতএব সমীকরণটা তাহলে কি হচ্ছে, অতএব সমীকরণটি 2x² -6x + 4 = 0। 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে x² - 3x + 2 = 0। এটাকে মিডল ফ্যাক্টর করব, তাহলে x² - 2 + 1 × x + 2 = 0। তাহলে x² - 2x - 1x + 2 = 0। তাহলে x কমন নিলে x - 2, আর এখন -1 কমন নিলে x - 2 = 0। তাহলে x - 2 x - 1 = 0। তাহলে x - 2 = 0, দ্যাট ইজ x = 2, or x - 1 = 0, দ্যাট ইজ x = 1। তাহলে আমরা বলে দিয়েছি একটা বীজ 2 হলে অপর বীজটা কত, অপর বীজটা 1 হয়ে গেল। অতএব অপর বীজটি 1 অ্যান্সার। এখানে দেখো 4 অঙ্কটা কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর বলছে 9/20 সমীকরণটি লিখতে বলেছে। তাহলে আমি একটা প্রকৃত ভগ্নাংশ বলতে কি কেমন বুঝি, যার লবটা ছোট হরটা বড়। যেমন ধরো 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এবার এটাকে যদি অনন্যক করি তাহলে 3/2, তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্যক কী হয়ে যাচ্ছে, 3/2 হয়ে যাচ্ছে। তার মানে দেখো অনন্যকটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখো 3/2 আর 2/3, 2/3 মানে হচ্ছে 1-এর থেকে ছোট, এর যখন অনন্যক করা হচ্ছে সেটা কিন্তু 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনন্যকটা বড়। তাহলে আমি যদি এখানে ধরি প্রকৃত ভগ্নাংশ x, তাহলে অনন্যক অতএব অনন্যক কী হবে 1/x। এবার একটা জিনিস বুঝতে হবে কোনটা বড় বলতে এইটা বড় হবে। দেখুন এটার ক্ষেত্রে দেখো আমি এটা যেমন উদাহরণ দিলাম, এটা প্রকৃত ভগ্নাংশ, এর অনন্যক করলে এটা হচ্ছে, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, প্রকৃত ভগ্নাংশের অনন্যকটা কিন্তু বড় হয়। তার মানে প্রশ্ন অনুসারে কী হবে, প্রশ্ন অনুসারে 1/x - x, এটা সমান হয়ে যাবে 9/20। এই যে দুটোর অন্তরফল বলে দিয়েছে 9/20। তাহলে 1 - x² x সমান হচ্ছে 9/20, বা 9x সমান 20 - 20x²। এবার এদিকে নিয়ে এলে 20x² + 9x, আর এটা এদিকে এলে -20 = 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, ঠিক আছে। ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ, ঠিক আছে। 5 অঙ্ক অর্থাৎ সব থেকে শেষের অঙ্ক 11-5, ax² + bx + 35 = 0 সমীকরণের বিজোড়দ্বয় -5 ও -7 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এর জায়গায় এ নয়, এক্সের জায়গায় একবার -5 বসাবো। x = যদি -5 বসে তাহলে কি হচ্ছে, a × -5² + b × -5 + 35 = 0। তার মানে 5 × 5 = 25, a - 5b + 35 = 0। 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, -b 5 × 7 = 35 = 0। এটা একটা সমীকরণ হয়ে গেল। আর x = যদি -7 বসাই তাহলে a × -7² + b × -7 + 35 = 0। তাহলে 7 × 7 = 49, 49a, আচ্ছা, -7b + 35 = 0। এবার 7 দিয়ে ভাগ করলে 7 × 7 = 49, 7a -b আর 5 × 7 = 35 = 0। তাহলে এইটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি 7 দিয়ে গুণ করছি, এটাকে আমি 5 দিয়ে গুণ করছি। 7 দিয়ে গুণ করলে 5 × 7 = 35a -7b + 7 × 7 = 49 = 0। এটাকে 5 দিয়ে গুণ করলে 5 × 7 = 35a -5b 5 × 5 = 25 = 0। এই মাইনাস প্লাস মাইনাস এটা কেটে গেল, ঠিক আছে। -7b + 5b -2b প্লাস 5 × 4 = 9, 2 24 = 0। তাহলে -2b = -24, b = -24/-2 12, অর্থাৎ b = হচ্ছে 12।
বি ইকুয়াল টু 12, অতএব দেখো 5a মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0, বা 5a মাইনাস 12 প্লাস 7 ইকুয়াল টু 0, 5a 7 5 12 মাইনাস 5 ইকুয়াল টু 0, বা 5a ইকুয়াল টু 5, a ইকুয়াল টু 5/5 অর্থাৎ 1, a ইকুয়াল টু হচ্ছে 1। এই অঙ্কগুলো তোমরা এই সমাধান আগে করেছো বলে আমি এগুলো আর প্রত্যেকটা লাইন কিন্তু বোঝালাম না, তোমরা একটু দেখে নিও। তাহলে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু কিন্তু 12 এসে গেল। এবং তাহলে এর সঙ্গে আমাদের এই ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি, কারণ এখানে আমি 7 8 9 10 এবং 11 প্রত্যেকটা অঙ্ককে কিন্তু তোমাদের পরিষ্কার এবং স্পষ্ট একটা ধারণা দিয়ে আমি কিন্তু বুঝিয়েছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং তা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।